আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার শুটকি খাইতে মন যাচ্ছে। এত শুটকি খাই না, এটা আমার জন্য বানাবো। আমি কিনে নিয়ে আসছিলাম লোটটা শুটকি 10 গ্রামের। আমি লোটটা শুটকি বানাবো, এটা আমার জন্য। প্রথমে এগুলো ওই মাথাগুলো কেটে পরিষ্কার করে নেবো। সব মাথা পাখনা কেটে বাদ দিয়ে দেবো, শুধু মাংসগুলো রাখবো। এরপরে আমি এটাকে গরম পানিতে পরিষ্কার করে নেবো ভালোভাবে। শুটকি আমার ভালো লাগে খাইতে, এই কারণে আমি বানাই মাঝে মাঝে। যখন আমার সুযোগ সুবিধা মেলে, সবসময় সুযোগ সুবিধা মেলে না, যখন সুযোগ সুবিধা মেলে তখন আমি বানাই। দেখতে পাচ্ছ আমার কাটাকুটি শেষ। এগুলো এখন গরম পানিতে আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো, ঠিক আছে? আমি হিটারে গরম পানি করে নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখন আমি এতে কিছুটা গরম পানি ঢেলে দেবো। এটারে ভালোভাবে নাড়াই নেবো। দেখতে পাচ্ছ অনেকগুলো ময়লা পানি বের হয়েছে। এই দেখতে পাচ্ছ আমি গরম পানি ধুয়ে নিচ্ছি। এখন এর ভিতরে ময়লাগুলো আমি পরিষ্কার করে নেবো হাত দিয়ে, ঠিক আছে? নিয়ে তারপরে আবার ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছ ময়লা, এগুলো পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ আমার মাছ কেটে নেওয়া হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ঠিক আছে? এখন এটারে বানানোর জন্য আমি মশলা তৈরি করি। ঠিক আছে, চলো আমি কেটে নেবো। গাইস, আমার শুটকি মাছের জন্য আমি কিছুটা মশলা বানিয়ে নেবো। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে আপনার রসুন বাটা এবং আদা বাটা। একটু বেশি পরিমাণে নেবো আমি রসুন বাটা এবং আদা বাটা।
বেশি নিয়ে যাবেন, বেশি নিলে আবার ভালো লাগে না। তারপরে একটু শুকনো মরিচ বেশি করে দেবো, কারণ শুটকি মাছের ঝাল না হলে ভালো লাগে না। তারপরে মিক্স পাউডার, কারি পাউডার, এটা বেশি না, অল্প একটু দেবো। এটা হচ্ছে মিক্স মশলা, সব রকম মশলা দেওয়া আছে, দালচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দেওয়া আছে এর ভিতরে। এটাকে আবার ভালোভাবে মিক্স করে পেস্ট বানিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার মশলা মিক্স করা হয়ে গেছে। এবার আমি আমার চুলার উপরে আমার পাতিল বসাই দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেবো, তারপরে সেম সেম বোনা করে নেবো, ঠিক আছে। ঠিক আছে, চুলার উপরে বসাই দিয়েছি। গাইস দেখতে পাচ্ছ মোস্টলি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আমার এই মশলাগুলো এখানে দিয়ে দেবো। গাইস দেখতে পাচ্ছ আমার মশলা বোনা হয়ে গেছে, মোস্টলি হয়ে গেছে। এরপরে আমি আমার মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে তারপরে এটাকে বোনা করবো। মাছটাকে বোনা করলে আমার মাছ তৈরি, শুটকি মাছের বোনা। এটাকে এখন যেমন দেখছেন, এটা রান্না করার পরে ঠিক এইভাবে আনতে হবে, তাহলে আপনার মাছটা অনেক স্বাদ হবে, ঠিক আছে। আর একটা বিষয় আছে, এই মাছটাকে আপনি যখন একবার পানি শুকাইবে ঘন ঘন করে নেবেন, তখন এই মাছটাকে আপনি অনেকদিন রেখে 2-3 দিন 4-5 দিন রেখে ফ্রিজে রেখে খাইতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। এবার মাছটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। গাইস দেখতে পাচ্ছ আমার শুটকি তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে যেভাবে দিয়েছিলাম ঠিক ওইভাবে পানি শুকাই ওইভাবে সেম সেম নিয়ে আসতে হবে, তারপরে যে এটা আপনি যদি রেখে খাইতেছেন রেখে খাইতে পারবেন। এটাকে এখন আমি একটা টিফিন বাটিতে রেখে দেবো, দিয়ে আমি খাবো আজকে, এবং ফ্রিজে রেখে দেবো। এটা অল্প অল্প করে নিয়ে আমি খাইতে পারবো, সমস্যা নেই, নষ্ট হবে না।